ব্রাদার অ্যান্ড সিস্টার, কখনো অভিনেতাদের কাছে সত্যি জানতে যায় না। কখনো যারা অভিনয় করে, অভিনেতা খুব সুন্দর অভিনয় পারে এই সমাজে, তাদের কাছে কখনো সত্য জানতে যাবে না। তুমি সত্য তো জানতে পারবে না তাদের কাছ থেকে। তারা মিথ্যেটা এত সুন্দরভাবে পেঁচিয়ে সেটাকে সত্যে রূপান্তর করে তোমার ভিতরে ঢোকাবে, তুমি সেটা নিয়ে হ্যাপি থাকবে। কিন্তু একটা সময় পরে তুমি যখন জানতে পারবে যে তোমাকে মিথ্যেটা খুব সুন্দরভাবে গুছিয়ে, সুন্দরভাবে গল্পের মতো পেঁচিয়ে সত্যে রূপান্তর করে, কনভার্ট করে সেটা তোমার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বোঝানো হয়েছে, তোমার সাথে বলা হয়েছে, তখন তুমি নিজেকে কখনো মানিয়ে নিতে পারবে না। মানে আমি এটাই বলতে চাচ্ছি যে কখনো অভিনেতার কাছে সত্যটা মানে কোনো কিছু যাচাই করতে যাইবে না। একটা জিনিস কি জানো, সত্য কখনো চাপা থাকে না, সেটা একদিন না একদিন বেরিয়ে চলে আসে। তুমি দেখো তোমার এলাকায় বা তোমার অলিতে বা তোমার গলিতে আজ থেকে 20 বছর আগে কাউকে কেউ মেরে ফেলছে, অনেক দিন লাশ পৌঁছেছিল, এই করলো সেই করলো, মাটি দিয়ে দিচ্ছে, কিন্তু একটা সময় পরে কিন্তু সেটা সত্য বেরিয়ে আসছে যে অমুক মারলো, হ্যাঁ, এবং সত্যি সে মারছে, এরকম জিনিসটা। এটা আমি একটা বেস্ট প্রমাণ দিচ্ছি, আপনি আশেপাশে একটু নজর দিলে দেখতে পারবেন। অ্যান্ড ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের অভিনয়টা কোথায় হয়? আমাদের একটা রিয়েল রিলেশনের দিকে আমাদের অভিনয়। আপনি যদি মন থেকে রিলেশন করেন তাহলে আপনার বিপরীত যে পার্সনটা আছে সেটা দেহ থেকে রিলেশন করবে। আবার আপনি যদি দেহ থেকে রিলেশন করেন তাহলে সে মন থেকে করবে। মানে আমাদের সমাজটা গড়ে গেছে এরকমভাবে, আমরা গড়াচ্ছি এরকমভাবে, আমরা সমাজটাকে পুড়িয়ে নিচ্ছে এরকমভাবে, মানে গুছিয়ে নিচ্ছে এরকমভাবে, যেটাকে আমরা রুট ম্যাপ বলি, এরকম একটা রুট ম্যাপ করে নিচ্ছি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, কখনো অভিনেতার কাছে সত্য জানতে যেও না, কখনো অভিনেতাকে ভালোবেসো না, কখনো অভিনেতাকে খুব আপন মনে করিও না, কখনো অভিনেতার কাছে অভিনয় শিখতে যেও না। তাহলে তুমি তার মতো অমানসিক মন মানসিকতা নিয়ে এটা তুমি সমাজ করতে শুরু করবে, নিজেকে করতে শুরু করবে, তুমি তোমার মতো চলতে শুরু করবে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের এটাই অ্যাভয়েড করতে হবে। আর আমি সে সকল ব্রাদার অ্যান্ড সিস্টারদেরকে একটা জিনিস বলতে চাই, যারা এটা করতেছ, যেমন আমি আমার জানা মতে কিছু ফ্রেন্ড সার্কেল বা সে বিভিন্ন জিনিস আছে যারা একজন আরেকজনের সাথে প্রয়োজনে প্রিয়জন, কিন্তু আমি সেটা জানি যে ও অভিনেতা, কারণ প্রয়োজনে কাউকে প্রিয়জন বানানোর মধ্যে একটা অভিনয়ের দরকার। সেটা যদি তুমি পারফেক্ট পারো তাহলে কেউ ধরতে পারবে না তুমি কি তাকে প্রয়োজনে ইউজ করতেছো নাকি প্রিয়জন হিসেবে ইউজ করতেছো। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের এটা জানার মতো একটা ক্ষমতা আল্লাহ দিছে এবং এটা জানতে হবে। আর যদি আপনি এটা জেনে যান যে কে আপনাকে প্রয়োজনে প্রিয়জন বানিয়েছে অ্যান্ড কে আপনাকে প্রয়োজনে প্রিয়জন বানিয়ে ইউজ করতেছে, এই জিনিসটা যদি আপনি জেনে যান, তাহলে আমি আশা করি কখনোই আপনি ঠকবেন না, কখনো কেউ আপনাকে ঠকাতে পারবে না, কখনো আপনাকে কেউ ঠকাবে চিন্তা করতে পারবে না। আর সবসময় হার্ড থাকেন ব্রাদার অ্যান্ড সিস্টার, আপনি কারো বাপার কে থাকি না, কারো বাপের কে থাকি না, তো আমাদের সবসময় হার্ড থাকতে হবে। মানুষ যদি নরম হয়ে যায়, কাদা মাটির মতো হয়ে যায়, তাহলে সেখানে মানুষ লাত্তি গোতা দিতে আসবেই। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের হার্ড থাকতে হবে, প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হার্ড থাকতে হবে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সি ইউ নেক্সট ভিডিও।